পৃথিবীতে এমনও কিছু কাজ করা হচ্ছে যা হয়তো আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। কারণ আপনারা অনেকেই জানেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপান এই সমস্ত দেশগুলোর মানুষ যে কোনো প্রাণীকে হত্যা করে খেয়ে নিতে পারে। কিন্তু একই রকমভাবে বর্তমানে তারা ঝিঁঝি পোকা ফার্মিং করতে শুরু করেছে, কারণ এগুলোও তারা খেয়ে শেষ করে ফেলেছে এবং এর চাহিদা তারা ন্যাচারালভাবে পূরণ করতে পারছে না। আর সেই কারণেই তারা ফার্মিং করতে শুরু করেছে। সেই সমস্ত দেশগুলোতে বড় বড় ফার্ম তৈরি করে অসংখ্য পরিমাণে ঝিঁঝি পোকা ফার্মিং করছে এবং সেইগুলো হারভেস্ট করে মার্কেটে বিক্রি করছে। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো এই ঝিঁঝি পোকা ন্যাচারালভাবে খুব কম পরিমাণে পাওয়া যায়। আর সেই কথা মাথায় রেখে তারা বর্তমানে ব্রিডিং করাচ্ছে এবং বাচ্চা তৈরি করে বড় বড় ফার্মে পালন করছে। এক একটি ফার্ম থেকে মোটামুটি 15 মিলিয়ন করে ঝিঁঝি পোকা ফার্মিং করে এবং তারা সেগুলো তেল দিয়ে ভালোভাবে ভেজে মজা করে খায়। পৃথিবীতে এর থেকেও বড় বড় অসংখ্য পরিমাণে প্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু তার সত্ত্বেও তারা এই ছোট্ট প্রাণীটিকে ছাড়ছে না। যাই হোক, এরা ঝিঁঝি পোকা ফার্মিং করার জন্য অন্য সমস্ত প্রাণী ফার্মিং করার মতো করেই যত্ন করে থাকে। এখানে এদেরকে ওয়াটার এবং ফাস্টফুড খাওয়ানো হয় যেন খুব তাড়াতাড়ি এর প্রোডাকশন করতে পারে। এই ঝিঁঝি পোকাগুলোকে হারভেস্ট করার পর বিভিন্ন রকম খাবার তৈরি করা হয়, যেমন সেই সমস্ত দেশের যে কোনো স্ন্যাক্স খাবারের জন্য এই পোকাগুলোর পাউডার করে নিয়ে স্ন্যাক্স খাবারগুলোতে মেশানো হয়। তাছাড়াও বিভিন্ন রকমের পেস্ট তৈরি করে বিভিন্ন রকম খাবার তৈরি করা হয় এবং তারা বলে থাকে সেই সমস্ত খাবারগুলো অনেক টেস্টি হয়ে থাকে। তাছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে এই পোকাগুলোকে ডাইরেক্ট তেলে ভেজে খেয়ে নেওয়া হয়, কারণ বিভিন্ন রকম খাবার তৈরি করার মতো এদের কাছে সময় থাকে না, যেহেতু তারা সাপ, ব্যাঙ, কুমির সমস্ত রকমের খাবার খেতে পারে। বিশেষজ্ঞরা রিসার্চ করে দেখছে এই ঝিঁঝি পোকাতে গরুর মাংসের থেকেও বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং তারা মনে করছে কোনো রকম এনভায়রনমেন্ট ড্যামেজ না করে যদি এই পোকা খাওয়া হয় তাহলে সেটা এনভায়রনমেন্টের জন্য খারাপ হবে না এবং তারা বলে থাকে এটা অন্য সমস্ত প্রোটিনের থেকে কয়েকশো গুণ সেফ। বাজার থেকে যেই সমস্ত প্রোটিনগুলো কিনতে পাওয়া যায় সেই সমস্ত প্রোটিনগুলোতেও কিন্তু এই ঝিঁঝি পোকার পাউডার থাকতে পারে। যদি আপনি ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে দেখেন তাহলে দেখতে পেতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব কেন বর্তমানে পৃথিবীর প্রায় বিভিন্ন দেশে অতিরিক্ত পরিমাণে ঝিঁঝি পোকা ফার্মিং করা হচ্ছে। তার সাথে সাথে জানব এই ঝিঁঝি পোকা ফার্মিং করার জন্য কোন কোন রকমের ক্ষতি হতে পারে এবং এই ঝিঁঝি পোকা ফার্মিং করার জন্য কী কী প্রয়োজন হতে পারে। আজকের ভিডিওতে এই সমস্ত ইনফরমেশন দেওয়া হবে, আর সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ঝিঁঝি পোকা গ্রীষ্মকালের সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণে সাউন্ড করে এবং এদের সাউন্ড এতটাই তীক্ষ্ণ হয় যা সহ্য করা অনেকটা মুশকিল হয়ে যায়। আর সেই ঝিঁঝি পোকা বর্তমানে ফার্মিং করা হচ্ছে। এক একটি ফার্মে প্রত্যেক সপ্তাহে 50 মিলিয়ন ঝিঁঝি পোকা ফার্মিং করা হয়, আর এইরকমভাবে তারা বছরে 3 বার হারভেস্ট করতে পারে। আর সেইগুলো দিয়ে যদি প্রোটিন পাউডার তৈরি করা হয় তাহলে কতটা পাউডার তৈরি করা যাবে সেটা তো হয়তো আপনারা বুঝতেই পারছেন। ঝিঁঝি পোকা ফার্মিং করার জন্য স্যাঁতসেঁতে মাটি ব্যবহার করা হয় এবং ফিমেল ঝিঁঝি পোকাগুলো সেখানে গিয়ে ডিম পাড়ে। এক একটি ঝিঁঝি পোকা অসংখ্য পরিমাণে ডিম পাড়তে পারে এবং সেগুলো থেকে বাচ্চা তৈরি হয়। ঝিঁঝি পোকাকে ইংরেজিতে ক্রিকেট বলা হয়, আর ফার্মে যেগুলো পালন করা হয় সেগুলোকে ট্রপিক্যাল হাউস ক্রিকেট বলা হয়, কারণ এই ট্রপিক্যাল হাউস ক্রিকেট খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে এবং এগুলো যে কোনো খাবারে ব্যবহার করা যায়। সেই কারণে সবথেকে বেশি ট্রপিক্যাল হাউস ক্রিকেট ফার্মিং করা হয়। ঝিঁঝি পোকার শরীরে এক একটি পার্টে এক এক রকম নিউট্রিয়েন্টস পাওয়া যায়। ঝিঁঝি পোকাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন এই সমস্ত নিউট্রিয়েশনগুলো পাওয়া যায়। ডিম পাড়ার পর মোটামুটি 8 থেকে 9 দিন হ্যাচিং হয়ে গেলে বাচ্চা তৈরি হয়ে যায় এবং 2 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো বড় হয়ে যায়। 2 সপ্তাহ বাদে সমস্ত বাচ্চাগুলোকে রিকোয়ার্ড টেম্পারেচারে রাখা হয় যেন তারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। তারপর সমস্ত বাচ্চাগুলোকে ফার্মের মধ্যে নিয়ে চলে আসা হয়। ফার্মের মধ্যে এইরকম ডিজাইন করে তাদের থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এবং এখানে এদের ভুট্টা এবং সয়া মিক্স করে খেতে দেওয়া হয়। ঝিঁঝি পোকাগুলো ছোট আকৃতির হতে পারে, কিন্তু এরা প্রচুর পরিমাণে খাবার খায়। বিশেষজ্ঞরা মনে করছেন শূকর, পোলট্রি এবং গরু ফার্মিং করার থেকে
কয়েক হাজার গুণ কম খরচে ক্রিকেট ফার্মিং করা যেতে পারে, কারণ ওই সমস্ত প্রাণীগুলো ফার্মিং করার জন্য প্রচুর পরিমাণে ওয়াটার ব্যবহার করা হয়। কিন্তু ক্রিকেট ফার্মিং করতে গেলে তার থেকে কয়েক হাজার গুণ কম ওয়াটার ব্যবহার করতে হয়। তাছাড়াও ক্রিকেটে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারে না, যেমন পোলট্রিতে হয়। এইভাবে এক একটি ফার্ম থেকে প্রত্যেক সপ্তাহে ৯,০০০ পাউন্ড প্রোটিন পাউডার তৈরি করা হয়, যেগুলো মোটামুটি ৮০,০০০ মানুষের ডেলি প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করে দেয়। প্রোটিন ছাড়াও বিভিন্ন রকমের চকলেট, স্ন্যাক্স, খাবার এবং সুপারফুড তৈরি করার জন্য ক্রিকেট প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমাদের এই দিকের ফুড কোম্পানিগুলো ব্যবহার করে কিনা সেটা জানা নেই। তবে বাইরের দেশের ফুড ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ক্রিকেট ব্যবহার করা হচ্ছে এবং তারা ওপেনলি ইনগ্রেডিয়েন্ট লিস্টের মধ্যে দিয়ে থাকে। কিন্তু এই ফার্মিং করতে প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। সবসময় এদের সঠিকভাবে খাবার খেতে দেওয়া হয় এবং সবসময় ভালোভাবে দেখাশোনা করতে হয়। মাঝে মাঝে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, আবার কোনো সময় তাদের জায়গার পরিবর্তন করতে হয়। এইভাবে প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। এই ঝিঝি পোকাগুলো ফুল ম্যাচিওর্ড হতে মোটামুটি ৬ সপ্তাহ সময় নেয়। ৬ সপ্তাহ পরে প্রত্যেকটি ফিমেল ঝিঝি পোকা ডিম পাড়তে শুরু করে এবং সেখান থেকে আবারও বাচ্চা তৈরি হয়ে যায়। এইভাবে ফার্মে একের পর এক বাচ্চা তৈরি হতেই থাকে এবং খুব তাড়াতাড়ি তারা মারা যায়। যাই হোক, এইভাবে ফার্মে ফার্মিং করে ম্যাচিওর ঝিঝি পোকাগুলোকে হারভেস্ট করে ফুড প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়, যেখানে সমস্ত ঝিঝি পোকাগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং সর্টিং করা হয়। তারপর সেইগুলোকে ভালোভাবে প্রসেসিং করে পাউডার তৈরি করা হয়। এইভাবে পাউডার তৈরি করে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। তার সাথে সাথে প্রোটিন পাউডার তৈরি করা হয়। কিন্তু থাইল্যান্ড, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে সবথেকে বেশি এগুলো ডাইরেক্ট তেলে ভেজে খাওয়া হয়। এরা কোনো রকম খাবার তৈরি করার জন্য পাউডার তৈরি করে রাখে না। থাইল্যান্ড, ভিয়েতনামের মানুষ ঝিঝি পোকাগুলোকে অনেক দিন ধরে দেখাশোনা করে এবং যখন এগুলোর সাইজ একটু বড় হয়ে যায় তো তখন সেগুলো হারভেস্ট করে খেয়ে নেয়। কারণ যেহেতু এগুলো পাউডার করছে না, সেই কারণে একটু বড় করতে হয়, না হলে খেয়ে কোনো রকম টেস্ট পাবে না। সেই কারণে এইভাবে তারা অনেক দিন পর্যন্ত ফার্মে লালন পালন করতে থাকে। বর্তমানে ফার্ম ছাড়াও বিভিন্ন জায়গায় নিজস্ব বাড়িতে ঝিঝি পোকাগুলো ফার্মিং করা হচ্ছে এবং সেগুলো মার্কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। যাই হোক, এইভাবে ঝিঝি পোকা ফার্মিং করে এক একটি ফার্ম থেকে প্রত্যেক বছর কয়েক মিলিয়ন টাকা ইনকাম করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র টাকার জন্য কি এই সমস্ত কীটপতঙ্গগুলোকে হত্যা করে খাওয়া হবে? যদিও যেমনভাবে তারা হত্যা করছে ঠিক একই রকমভাবে প্রোডাকশনও করছে। তাই বলে কি তারা পশু পাখি, কীটপতঙ্গ, বিষাক্ত প্রাণীগুলোকেও ছাড়বে না? আসলে এরাই হলো এক ধরনের হিংস্র প্রাণী, এরা সব কিছু খেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি এর আগে কোনো দিন জানতেন এইরকম ঝিঝি পোকা ফার্মিং করে হারভেস্ট করে প্রোটিন পাউডার তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। যাই হোক, আজকের এই ঝিঝি পোকার সম্বন্ধে জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।